বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটা জি। প্যারেড হলো, এক্সারসাইজ হলো, একই সাথে মিয়ানমার এবং ভারতের একটা এক্সারসাইজ হয়েছে। এই দুটি এক্সারসাইজ আমাদেরকে কি বার্তা দেয়? খুবই একটা মানে বলতে পারি যে মুখরোচক একটা কাহিনী হয়ে গেছে এটা। দেখুন, বাহিনী টু বাহিনী যৌথ অনুশীলন হয়, বিভিন্ন আপনার মহড়া হয়, এটা একটা প্রচলিত পদ্ধতি। এখন সমস্যা হয়ে গেছে ইন্ডিয়া যুক্তরাষ্ট্র, সমস্যা হয়ে গেছে মিয়ানমার বাংলাদেশ। দেখুন, মিয়ানমার এবং ইন্ডিয়া তারা হলো হরে হরে আত্মা, যেটাকে বলা হয়। ইন্ডিয়ার যত হেজিমনি মিয়ানমার সাপোর্ট করে, আবার মিয়ানমারের যত হেজিমনি ইন্ডিয়া সাপোর্ট করে। এটা একটা দিক, গুরুত্বপূর্ণ বিষয়। যখন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্ব দিচ্ছে, ইউএসএ গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব দেওয়ার কিছু লক্ষণ দেখা যায় এবং গুরুত্ব দেওয়াতেই স্বাভাবিক। কেননা আমাদের জিও পলিটিক্যাল যে লোকেশনটা, স্ট্র্যাটেজিক একটা অবস্থানে আমাদের দেশ, এই জায়গাটার গুরুত্ব এই জন্য। এটা ইন্ডিয়া একদিকে, আরেকদিকে চীন, দুটো বৃহৎ শক্তি আমাদের দেশের প্রতিবেশী বাংলাদেশের। ডেফিনেটলি আমেরিকা চাবে তার শত্রুকে প্রতিহত করার জন্য বাংলাদেশের অবস্থান, এবং বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তারা গড়ে তোলার জন্য এই তাদের সেনাবাহিনী পাঠালো। আমাদের সেনাবাহিনীর সাথে যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, মহড়া হয়েছে, অনুশীলন হয়েছে। এটাকে একটা কাউন্টার দেখানোর জন্য ভারত এবং মিয়ানমার তাদের নিজস্ব একটা করেছে। এইটাই, এর বেশি কিছু না, দেখানোর জন্য যেন আমরা কিন্তু শক্তিশালী কম। আমরা দেখি উত্তর কোরিয়ায় যখন কোনো এক্সারসাইজ হয়, দক্ষিণ কোরিয়ায় এক্সারসাইজ হয়, এটা তাই হয়েছে। এখন দেখুন, এটার আবার একটা পিছনে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকা কোনো জায়গায় আসে কোনো উদ্দেশ্য ছাড়া আসে না, কোনো একটা এজেন্ডা থাকে যেটা আমাদের জানা নাই, তারা জানে। তাদের কোনো একটা স্বার্থ নিয়েই তারা আসবে, যে স্বার্থটা হয়তো ইন্ডিয়ার পক্ষে যাবে না কিংবা মিয়ানমারের পক্ষে যাবে না। কেননা মিয়ানমার তো, এটা তো বোঝা যায়, সেখানে বিদ্রোহী সরকার একটা হয়ে গেছে, আরাকান আর্মি, এবং দেশের বিশাল অংশ তারা তাদের দখলে রেখেছে। মিয়ানমার এই আরাকান আর্মিও তো কোনো না কোনো রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে তারা, তাই নয় কি? এবং তাদেরকে কার পাচ্ছে এটা যদি আমাকে বলতে বলেন, এটা দেখাই যায়, আপনিও বুঝেন, আমরা সবাই দেখছি। আর না হলে এত অস্ত্র, গোলা বারুদ কোথেকে পাচ্ছে তারা? কোথেকে খাদ্য সরবরাহ হচ্ছে? একটা বিদ্রোহী গোষ্ঠী, এত বিশাল সংখ্যক লোক, তারা তো চাষাবাদ করছে না, খাদ্য পাচ্ছে কোথেকে? লজিস্টিক সাপ্লাই কোথেকে আসছে? আপনার লজিস্টিক সাপ্লাই, রিগার্ডস অফ ওয়েপনারিজ, তারা সব ধরনের অস্ত্রই তারা ব্যবহার করছে, গোলা বারুদ ব্যবহার করছে। এটা তো বিদেশের সাহায্য ছাড়া হতে পারে না। এখন কোন দেশ করছে? বুঝে নেন কাদের বিরোধিতা করছে এই আরাকান আর্মি যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের শত্রুটাই তাকে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া না বাংলাদেশ, না আপনার ইউএস, না চায়না, সেটা আমরা সহজভাবেই সাধারণ জনগণ বুঝতে পারি। তারপরে আসেন, আপনি আরেকটা প্রশ্ন জানি কি করলেন না, তাদের এই এক্সারসাইজগুলো কি? এই এক্সারসাইজটা এটা হলো রাষ্ট্র টু রাষ্ট্রের একটা সংহতি প্রকাশ করা। বঙ্গোপসাগরেও এক্সারসাইজ হবে, এটা সংহতি প্রকাশ করা, যে